ভোটের ভেড়ি বাজাতে আজ রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সন্ধ্যে সিইও এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক। সামনে লোকসভা ভোট, তাই সবাইকে বেশি নাম্বার দেওয়া হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2024-এ এমনই একটি খবর বিভিন্ন ওয়েব পোর্টাল ও সংবাদ মাধ্যম সূত্রে খবরটা সামনে আসছে। ছাত্রছাত্রীদের এই নিয়ে তাই বিভিন্ন প্রশ্ন কিন্তু জেগেছে, যে ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছে যে সত্যি কি এই খবরটা কি একবার 100% সত্যি খবর? হ্যাঁ বন্ধুরা, সামনে ভোট, তাই সবাইকে কিন্তু বেশি নম্বর দেওয়া হবে। শুধুমাত্র মাধ্যমিক নয়, 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে। কি জানাচ্ছে? পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। মাধ্যমিক 2024-এর পরীক্ষা ঠিক শেষ হয়ে যাওয়ার পরই শিক্ষামন্ত্রী এই তোমাদের রেজাল্ট এবং তোমাদের পাশের ব্যাপার নিয়ে কি জানিয়েছিলেন একটুখানি তা দেখে নাও। 9 লক্ষ পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে, বিশেষ কিছু বলার নেই। খালি একটা তথ্য আমি আপনাদের জানাতে চাই। আমি এই পরীক্ষা শেষ হওয়ার গত 2-3 দিন আগে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠক অনুযায়ী আমি জানাচ্ছি যে পর্ষদকেও আমি আজকে জানিয়ে দিয়েছি, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তার অনুমতানুসারে আগামী মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী স্পষ্টত জানিয়ে দিলেন। আচ্ছা, এবার পালা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরোতে পারে জুন মাসে, এবং এই জুন মাসে রেজাল্ট বেরোনোর আগেই সঠিক খুশির খবরটা জেনে নাও। এবারে মোট এনরোল পরীক্ষার্থীর সংখ্যা, এটা রেগুলার, কন্টিনিউইং, স্পেশাল সব মিলিয়ে ছিল 8,52,444, 8,52,444, এবং মোট অ্যাপিয়ার্ড পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,24,891, এবং মোট পাস্ট পরীক্ষার্থীর সংখ্যা 7,37,807, মানে 7,37,807 স্টুডেন্টস তারা পাশ করেছে। ফলে পাশের হার হচ্ছে 89.25%। পাশের হার 89.25%। এটা কিন্তু রেগুলার ক্যান্ডিডেটসদের উপর বেস করেই পাশের হারটা কিন্তু করা হয়। ছেলেদের মধ্যে পাশের হার হচ্ছে 91.86%, মেয়েদের মধ্যে পাশের হার 87.26%। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এবার কোনো রেজাল্ট কিন্তু ইনকমপ্লিট নেই। দিতে পারি, কিন্তু দেখো, যেটা সত্যিকারের, এটা একটা শিক্ষা, এটা একটা পর্যায়ক্রম, এবং এটা একটা প্রক্রিয়া। খাতায় যেরকম লিখে এসেছো, যে প্রক্রিয়ায় লিখে এসেছো, তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে, এবং এর পাশাপাশি তোমাদের চেষ্টা করানো হবে যে তোমরা যাতে ভালো নম্বর পাও। কিন্তু দুর্নীতিরভাবে তো কোনোভাবে পাশ করানো যায় না। তোমাদের দুটি পরীক্ষার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, এইটুকু কিন্তু শিওর হয়ে গেলাম।